সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, যিনি ভারত মহাদেশ স্বাধীন করছেন, এইখানেও রাজত্ব করছেন, যিনি 17 বারের সময় ভারত স্বাধীন করছেন, উনি মাসখানিক বিলকুল গুমসুম ছিলেন। সবাইও আসতেন না, কেমন জানি হারায় গেছিলেন। মন্ত্রী পরিষদ, পুরা রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে, রাজার হলো কি, সুলতান মাহমুদের হলো কি। একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন, তো সবাই বলতেছিল, মাহমুদ সুলতান, এই মাস 1.5 মাস আপনার এই দুরবস্থা ছিল কেন? আপনি না দরবারে আসতেন, না কারোর সাথে সাক্ষাৎ করতেন। বলে, একটা প্রশ্ন আমার দিলে ছিল, ওটা সমাধানের জন্য আমি হারায় গেছিলাম। বলে, সেটা কি? বলে, গজনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইছি, কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না। কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি। বলে, সেটা আবার কিভাবে জানতে পারলেন? বলে, আমি গজনি শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য। তো আমি একটা মাদ্রাসার তালেবে এলেমকে দেখতেছিলাম, যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাইজা ভাইজা বেচতেছিল। ওই ছেলেটা ওই কাবাবওয়ালার চুলার আলোতে কিতাব পড়ে, যখন কাঁচা কাবাব ঢালে তখন তেল যখন ছিটা যায় তো ও দূরে সরে যায়, তেল ছিটা যখন বন্ধ হয় তো ও আবার কাছে আসে, আবার কিতাব খোলে, আবার পড়তে থাকে। আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে, ছেলে তুই এরকম করিস কেন? বলছে, আমি গরিব বাপের ছেলে, ঘরে রাত্রে বাতি জ্বলে না, আমাকে সকালে ওস্তাদের কাছে সবক দিতে হবে, আমি পড়বো তো পড়বো কোথায়? আমি এই জন্য এই জায়গা বাইছা নিছি যে আমি কাবাবওয়ালার চুলার আলো দিয়া পড়বো। তো বলছে, বেটা বেটা, আমি শাহী মশাল তোকে দিয়া দিলাম, তেল ভরা, যখনই শেষ হবে, খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভরা দিবি। আমি রাত্রে শুনছি আল্লাহর রসুল স্বপ্নে আসছে, আয়েশা বলছে, সুলতান, আমার তালেবে এলেমের তুই ইজ্জত করলি, আল্লাহ তোরে মাফ করে দিছে। সুলতানের নিজের হাতে লেখা আছে। আমরা আপনাদেরকে এমনি বলতেছি না, করবেন কদর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।